আজকের রান্নাবান্না সব কিছুই একদম নিরামিষ, কারণ আমাদের মঙ্গলবারে নিরামিষই খাওয়া হয়। তো আজকে বানিয়েছিলাম, মানে সকাল সকাল আজকে রান্না করেছিলাম। রোজই সকালই রান্না করি, কারণ বড় অফিসে টিফিন নিয়ে যায়। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানিয়েছিলাম ফুলকপির নিরামিষ তরকারি আর পালং শাকের তরকারি বড়ি দিয়ে। প্রথমেই আমি ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে নুন আর হলুদ জল দিয়ে ভাপিয়ে নেব। এবার অন্যদিকে আমি পালং শাকগুলো কেটে নেব। প্রথমে পালং শাকের গোড়াটা বাদ দিয়ে দিয়েছি, আর তারপর পালং শাকগুলো কুচিয়ে নিচ্ছি। পালং শাকগুলো খুব বেশি কুচি কুচি করব না, কারণ এটা যেহেতু রান্না করব তাই জন্য। ভাজা করলে কুচি কুচি করতে লাগে। তো পালং শাকগুলো কেটে নিয়ে এবার আমি ধুয়ে নেব ভালোভাবে, কারণ পালং শাকের মধ্যে খুব মাটি থেকে থাকে। এবার আমি দুটো আলু নিয়েছি, সেই আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আদাও নিয়েছি 2 ইঞ্চ মতো, সেটাও খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে সেটাও আমি কেটে নেব। আলুগুলো আমি এখানে পালং শাক আর বাঁধাকপি দুটোতেই ব্যবহার করব। এবার আদাটাকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটা কাটা হয়ে গেলে আমি জলে ভিজিয়ে রাখবো। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সচারের মধ্যে দিয়ে দিয়েছি আদা, গোটা ধনে 1.5 চামচ, গোটা জিরে 1/2 চামচ, আর 1/2 টমেটো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে ওই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নেব ভালোভাবে। ভেজে নিলে ফুলকপির থেকে যদি কারোর গ্যাস অম্বলের প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা হয় না। এবার আমি ভালোভাবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। আর ওই সেম কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল দিয়েছি আবারও, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প একটু সাদা জিরে বা গোটা জিরে। দেওয়ার পর দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর তারপর তার মধ্যে ওই যে আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি। ওটা যতক্ষণ ফুটতে থাকবে ততক্ষণ আমি অন্যদিকে শাকটা করে নেব। শাক বানানোর জন্য আমি এখানে 2 মুঠো বড়িকে প্রথমে সাদা তেল দিয়ে ভেজে উঠিয়ে রাখবো। এবার সেম কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম হতে দিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা আলু, অর্ধেক টমেটো, আর তার উপর দিয়েছি স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা পালং শাক। দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো, কারণ ওই শাক থেকেই অনেকটা জল ছাড়তে থাকবে। আর এদিকে ফুলকপির আলু কষানো হয়ে গেছিলো, সেটা নরম হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা ফুলকপি, আর আবারও একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেবো, আর ওপর দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তারপর ফুলকপিটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর এদিকে পালং শাকটাও সিদ্ধ হয়ে এসেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে এসেছে। ওটার একটু জলটা একটু শুকিয়ে নিতে হবে, যাতে একটু মাখা মাখা হয়ে যায়। আর ফুলকপিটাও ভালোভাবে ফুটে গেলে একটু ঝোলটা যখন কমে যাবে তখন নুনটাও চেক করে নেবো। যদি মনে হয় নুন কম হয়েছে তাহলে নুন দিয়ে দেবো। আর তারপর আমি এটা টিফিনে যতটা দরকার বরের জন্যে সেটা উঠিয়ে রাখছি, কারণ ওটা প্যাক করব। আর এটা ওঠানো হয়ে গেলে ওদিকে আমার পালং শাকটাও একদম রেডি হয়ে এসেছে, আলুগুলোও ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তাহলেই রেডি হয়ে যাবে পালং শাক বড়ির তরকারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব করে দিও। পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ।